হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ। তো আবার তোমাদের সামনে নতুন স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে কলকাতা পৌরসভা থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে সবাই এখানটায় আবেদন করতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে কিনা, বয়স কত লাগবে এখানটায় তোমাদের, এবং আবেদন করবে কবে থেকে, এবং সিলেকশন প্রক্রিয়া কবে কী রকম হবে, এবং তোমাদের পার মান্থ স্যালারি কত করে দেবে, টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। অফিসিয়াল নোটিশ দেখে তোমাদেরকে জানাবো ডিটেলস। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিশ তুলে ধরলাম তোমাদের কাছে। এখানে যেটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে যে নোটিশটি প্রকাশিত করেছে, এখানে তার অ্যাড্রেসও দেখতে পাচ্ছ রয়েছে। এখানটায় তোমাদের ফাইল নম্বর এখানটায় উল্লেখ করে রয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানটায় রয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশান টু দ্য পোস্ট অফ সৎকার কর্মী আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানটা রয়েছে। এখানটায় তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন তো অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, যার ডেসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ডাইরেক্ট সেখান থেকে আবেদন করতে পারবে। তো চলো আজকে তার ডিটেলসে জানবো। এখানটা রয়েছে যেটা তোমাদের যে নেম অফ দ্য পোস্ট, এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, এবং তোমাদের নেম অফ দ্য পোস্টের জায়গায় রয়েছে সৎকার কর্মী দেখতে হচ্ছে। এখানটা রয়েছে ডিপার্টমেন্ট কোনটা, যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করবে। পে লেভেল দেখতে পাচ্ছ যে লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন দেবে, প্লাস আদার্স অ্যানাউন্সমেন্টসও তোমাদের থাকছে এখানটায়। প্রসেস তোমাদের প্রেসক্রাইব কোয়ালিফিকেশান অ্যান্ড এসেনশিয়াল কী থাকবে এখানটায়। এখানটা হচ্ছে তোমাদের মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে। এবং এখানটায় ফিজিক্যালি ফিট হতে হবে তোমাদেরকে, মাস্ট বি এ পারফর্ম আউটডোরের কাজ করে থাকতে হবে, এখানটা তেমনটাই বলা রয়েছে। এবং এজ অর্থাৎ তোমাদের এখানটায় যে বয়স লাগবে এখানটায় কত, তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 1/1/2024 অনুযায়ী তোমাদের এখানটা 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে গেলে তোমরা এখানটা আবেদন করতে পারবে। ডিউটিজ অ্যাটাচ টু দ্য পোস্ট এখানটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতেও পারো যে কেমন ধরনের কাজ হবে। ভ্যাকান্সিজ এখানটায় টোটাল 9টি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এখানটায় টোটাল সবার ক্ষেত্রে ভাগ করা রয়েছে দেখতে পাচ্ছ। ইউআরের জন্যও থাকছে, এসসির জন্যও ভ্যাকান্সি রয়েছে, এসটির জন্য ভ্যাকান্সি রয়েছে, ওবিসির জন্যও থাকছে ভ্যাকান্সি, ওবিসি এর জন্য, ওবিসি বির জন্য ভ্যাকান্সি থাকছে, ইউআর এক্স সার্ভিসম্যানের জন্যও ভ্যাকান্সি থাকছে, ইউআর পিডব্লিউডি জন্য ভ্যাকান্সি থাকছে এখানটা দেখতে পাচ্ছ রয়েছে। সব ক্যাটাগরির ক্ষেত্রে এখানটা ভ্যাকান্সি ভাগ করা রয়েছে এবং রয়েছেও এখানটায়, তোমরা এখানটা থেকে আবেদন করতে পারবে। এখানটা কোয়ালিফিকেশান কি, তোমাদের মাধ্যমিক পাস হলে এখানটা আবেদন করতে পারবে, তেমনটাই বলা রয়েছে। এবং আপলোড ডকুমেন্টস এখানটা দেখতে পাচ্ছ যে কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের যে আপলোড কি যেসব ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এখানটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানটা থেকে দেখতেও পারো বা পড়ে তোমরা আবেদন করবে। এখানটায় সাবমিশন অফ বন্ড, তোমাদের বন্ড ফিল আপ করতে হবে এখানটায়, তোমরা চাইলে এখানটাও এটাও দেখতে পারো। এজ রিলেকশন দেখতে পাচ্ছ যে অর্থাৎ বয়সের ছাড় যারা পাও তোমরা, তারা হচ্ছে এসসি এসটি ওবিসি হয়ে থাকলে এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা এখানটা থেকে গভর্নমেন্টসের রুলস অনুযায়ী যেরকম বয়সের ছাড় পাও তোমরা তেমনটাই পেয়ে যাবে, তেমনটাই বলা রয়েছে এখানটায়। এবং অ্যাপ্লিকেশান ফিজ এবং প্রসেসিং চার্জ এখানটায় কত টাকা লাগবে তোমাদের এখানটায়, তো তোমাদেরকে জানিয়ে দিই যে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের প্রসেসিং ফি সহ 200 টাকা তোমাদেরকে চার্জ, মানে হচ্ছে তোমাদের প্রসেসিং ফি সহ 200 টাকা অ্যাপ্লিকেশান ফিজ কাটাতে হবে এখানটায়, অনলাইনের মাধ্যমে কাটাতে পারবে। এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা শুধুমাত্র প্রসেসিং ফি দিতে হবে, অর্থাৎ 50 টাকা দিয়ে তোমাদেরকে দিতেই হবে এখানটায় ফর্ম ফিল আপের সময়, তেমনটাই বলা রয়েছে। অনলাইনের মাধ্যমে তোমরা কাটাতে পারবে, সেরকম সুবিধা এখানটা দেওয়া হয়েছে। এবং তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট সিলেবাস, তোমাদের কীভাবে সিলেকশন প্রক্রিয়া হবে এখানটায়, মেথড অফ রিক্রুটমেন্ট, ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে, তার এখানটায় বলা রয়েছে। পরীক্ষাতে যারা পাস করবে তাদের জন্য ইন্টারভিউর জন্য তোমাদেরকে ডাকা হবে এখানটায়, তেমনটাই বলা রয়েছে। ইম্পর্ট্যান্ট ডেটস, অনলাইনে আবেদন করার জন্য কি থাকছে তোমাদের এখানটায় জানিয়ে দিয়ে দেখতে হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। এবং এখানটা যেটা রয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশান ডেট হচ্ছে 15ই মার্চ 2024 তারিখ থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে এবং চলবে 14ই এপ্রিল 2024 তারিখ পর্যন্ত তোমাদেরকে লাস্ট ডেট থাকবে। এখানটা দেখতে পাচ্ছ এটি খুব ইম্পর্ট্যান্ট ডেট, এটি হচ্ছে তোমরা এখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারো আমার ডিসক্রিপশন বক্সে, অর্থাৎ ডাইরেক্ট অ্যাপ্লাই করারও লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাইও করতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।